আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। 26শে জুলাই এবারও সংবাদ খোলাখুলি পত্রিকার প্রতি মাসের শেষ রোববারের সাহিত্য সংস্কৃতি বৈঠকি 112তম অনুষ্ঠিত হয়ে গেল। প্রায় 30 জন নবীন প্রবীণ সাহিত্য সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে এবারের প্রথম পর্বটি ছিল কান্তকবি রজনীকান্ত সেনের জন্মদিনকে মনে রেখে। কবি রজনীকান্ত সেনের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধার সঙ্গে মাল্যদান করেন কবি দীনবন্ধু কর্মকার। শুরুতেই কবির সেই সুপরিচিত গান তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় রাধেশ্যাম ধরের পরিচালনায় সকলেই পরিবেশন করেন সমবেতভাবে। এরপর রজনীকান্ত সম্পর্কে মূল্যবান সংযোজন করেন দেবাশিস দাস, সুবীর বিশ্বাস, আরও অনেকে। তারপর ক্রমান্বয়ে প্রতিবারের মতো এবারও 112তম বৈঠকিতে কবিতা গল্প পড়া হলো, একক আবৃত্তি শোনালো শব্দকণার শিশু শিল্পীরা। আমরা ক্রমান্বয়ে সেই অনুষ্ঠান আপনাদের দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন। ওনাকে বাংলা সাহিত্যে ওনাকে কান্তকবি হিসাবে উনি ওনাদের পরিবার কিন্তু সচ্ছল পরিবার। ওনার কবিতা গানগুলো এত দুঃখের কেন যতটুকু জানতে পেরেছি, ওনার অপবাসী ওনার বাড়িতে ওনার পিতৃবিয়োগ থেকে আরম্ভ করে কাকা জ্যাঠা মায়ের দেওয়া মোটা এই যে গানটা, এই কবিতাটা উনি নাকি যখন এই 1904 সালে যখন বঙ্গভঙ্গের একটা আবহ চলছে, বাংলা ভাগ হয়ে গেছে, মানে বঙ্গভঙ্গ রদ হল 1905-এ। 1904 সালে বঙ্গভঙ্গের প্রাক্কালে, বঙ্গভঙ্গের সময় যখন ওই দেশীয় জিনিস আমরা ব্যবহার করতে চাইছি, বিদেশি জিনিস বর্জন করছি, সেই সময়ে রজনীকান্ত সেন এই মায়ের দেওয়া মোটা কাপড় গানটা লিখেছিলেন। দুটি ছত্র লিখেছেন। তখন তার মানে কি বলবো, তার সঙ্গী জলধর সেন ওই গানটাতে সুর দিয়েছে। এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না। নদী গাছটা মুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার পরে। সকালটা হারিয়ে গেছে সুদূর তেপান্তরে, শিশু শ্রমিক দেশের ওরা লজ্জা কোথায় রাখি, ওদের শ্রমের বিনিময়ে আমরা সুখে থাকি। একটা নজরুল ইসলাম। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে ওই দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। দেহ পিতায় কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু খাই পরেরও বাসা, নিজে হাতে গড়া হোক আচারনার ভাষা। আমার
লিখেছি, তোমরা পড়বে গীতা। মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগি চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। বুক পার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? পাতার ফাঁক দিয়ে চুপ চুপ করে খায় জল। আকস্মিক আলো আধারিত চোখে পড়ে স্বর্ণাভ আঁকাবাঁকা শিং। পেলব তনু বালি ঝিকঝিক চোখের তারা। নিজের প্রতিচ্ছবিতে অজান্তেই হরিণ হলো বাঘারা। ওত পেতে থাকা শিকারীরা ধনুকে দেয় টান। বানরেরা পাখির দল এরকমই একটা ঘটনার কথা আমি বলছি। ফুলারের চায়ের দোকানে তখন কাস্টমার আর নেই। দুপুরে ঠিক এই সময়টায় তেমন কেউ চা খেতে আসে না, তাই বেঞ্চটা ফাঁকা। লম্বা রোগাটে ছেলেটি বেশ কয়েকদিন ধরে দুলালের দোকানে আসছে। দুলালের দোকানে আসছে, চা খায় মাঝে মাঝে। সুনীল সেটা লক্ষ্য করেছে। নতুন আসছে ছেলে, কোথায় থাকে কি বৃত্তান্ত অল্প স্বল্প জানে। শুধু জানে ছেলেটির নাম অশোক। ধারে কাছে কোথাও থাকে। চা খেতে খেতে অশোকের সঙ্গে টুকটাক কথা হয়েছে। নিঝুম দুপুরে ছায়াহীন নির্জনতায় জাতীয় সড়ক যেন মুখ ভর্তি লোকের আচর নিয়ে পড়ে আসো কোনোদিন মাঠের মাঝে কাটা গাছগুলো ধোয়া কালা অসহায় লাগে। আরেকবার করবো সুস্বাদু কবি শঙ্খ ঘোষ, একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা। থামাও তোমার খুনসুটি আর থামাও তোমার খেলা। শোনো একটা কথা, শোনো একটা কথা, মেঘের ঘটা দেখে আকাশ জুড়ে এখন আমার মন চাইছে মল্লার সুরে তুমি গান শোনাবে। লেখা হয়নি সেই বিপ্লবীদের লুট করা সাতটি বন্ধ লুকিয়ে রেখেছে সেই অপরাধের দিক কারাগারে নিক্ষিপ্ত। চোখে চশমা দৃষ্টি ক্ষীণ দেহ শীর্ণ গ্রামেরই একজন ছড়িয়ে দিয়েছিল তাকে কত বিপ্লবী। বন্ধু সঙ্গীত শিল্পী রাধেশ্যাম ধর ছিলেন এবারের ১১২তম সাহিত্য সংস্কৃতি বৈঠকের আকাঙ্ক্ষিত শিল্পী। সত্যিই আমরা আকাশকে দিগন্তকে শোনাতে চাই আমাদের প্রাণের কথা। আমরা মিলতে চাই আরও অনেক এগিয়ে চলা সংবাদ খোলাখুলির মাসিক বৈঠকের মধ্য দিয়ে অনেকের সঙ্গে। সকলে ভালো থাকুন। আমাদের প্রতি মাসের বৈঠকিতে আসুন, আমাদের পত্রিকা পড়ুন, পত্রিকা পড়ান এবং অবশ্যই আমাদের চ্যানেল দেখুন। ধন্যবাদ।